সো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের স্কুটির ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ হওয়ার পথে, অনেক জায়গায় শেষ হয়ে গিয়েছে। এখন স্কুটি রিসিভ করার পালা। তো কীভাবে স্কুটি রিসিভ করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর থেকে একটি সেরিমোনিয়াল ইনঅগারেশন হবে প্রত্যেকটি জেলায়, বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে, যার ডিস্ট্রিক্টে যে তারিখে রয়েছে, এবং আপনি চেষ্টা করবেন এই ইনঅগারেশন সেরিমনি উপস্থিত থাকার। তো ইনঅগারেশন সেরিমনি হওয়ার পরে কি হবে, ইউ উইল রিসিভ এ কল ফ্রম দ্য রেসপেক্টিভ শোরুম হুইচ উইল গিভ ইউ দ্য স্কুটার আস্কিং ফর ইউর ডকুমেন্টস। ইনঅগারেশন হওয়ার পরে আপনি একটি কল পাবেন আপনার রেসপেক্টিভ শোরুম থেকে, যেখানে আপনাকে আপনার ডকুমেন্টসের সাবমিট করার জন্য বলা হবে। তারপর ইউ উইল গেট অ্যান ওটিপি অন ইউর মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন AHSEC। ইউ উইল হ্যাভ টু গিভ দ্যাট ওটিপি টু দ্য শোরুম। দ্বিতীয়ত, আপনি যে স্কুটির লিস্ট এসেছিল আপনার, এই লিস্টের পাশে আপনার মোবাইল নাম্বার যেটি দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে শোরুমের তরফ থেকে, এবং এই ওটিপিটি এর কারণে যে ওটিপিটি পাওয়ার পর গভর্নমেন্ট নিশ্চিত হবে যে আপনার স্কুটি আপনার কাছে হ্যান্ডওভার হয়ে গেছে। তো ওটিপিটি অনেক গুরুত্বপূর্ণ ওটিপি। এই ওটিপি আপনাকে যেভাবেই হোক এই শোরুমের কাছে হ্যান্ডওভার করতে হবে আপনার স্কুটি আনার পর থেকে। এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথাটি হলো, কোনো সময় দেখা যায় যে স্কুটি যখন আপনি আনতে যাবেন আপনার শোরুমে, তখন হয়তো আপনি একটু এক্সাইটেড থাকবেন কতক্ষণে আপনি আপনার স্কুটিটি হাতে পাবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার যেটি স্কুটি রয়েছে সেটির চেসিস নাম্বার এবং আপনার গাড়ির রেজিস্টার কার্ড বা রেজিস্টারের কাগজ, এবং দ্বিতীয়ত আপনার যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স এবং কাগজগুলো আপনাকে ভালোভাবে সমঝে নিতে হবে আপনার গাড়ির চেসিস নাম্বারের সাথে মিলিয়ে। সেটার প্রতি আপনাদের খুব বেশি খেয়াল রাখতে হবে, যেহেতু যদি কোনো ওলটপালট হয়ে যায় তাহলে কিন্তু পরে আপনাকে অনেক লম্বা দৌড়াতে হবে। সেজন্য আপনি প্রথমে এক্সাইটেড থাকার পাশাপাশি এ বিষয়ে সচেতন থাকবেন। এবং তৃতীয়ত, ইউ উইল রিসিভ অ্যানাদার কল ফ্রম দ্য রেসপেক্টিভ কলেজ ইনস্টিটিউট অ্যান্ড ইউ উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রজ্ঞান ভারতী স্কিম এলিজিবিলিটি সার্টিফিকেট। তো আপনি যে কলেজে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করেছেন, সেই কলেজ থেকে আপনার কাছে একটা কল আসবে যে আপনার প্রজ্ঞান ভারতী স্কিম এলিজিবল সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য। এবং চতুর্থত, এই সার্টিফিকেটটি আপনাকে শোরুমে হ্যান্ডওভার করতে হবে বা শোরুমে শো করতে হবে। শো করার পর আপনাকে তারা স্কুটি হ্যান্ড ওভার করবে। তো এখানে মূল গুরুত্বপূর্ণ 4টি বিষয় রয়েছে, এবং আলাদা একটি হলো যে আপনাকে স্কুটি রিসিভ করার সময় ইন্স্যুরেন্স এবং রেজিস্টারের কাগজটা ভালোভাবে চেসিস নাম্বারের সাথে মিলিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে। এবং বোনাস স্বরূপ মামা আপনাদেরকে দিচ্ছেন স্কুটির সাথে একটি হেলমেট। তো চলুন, এবং এ বিষয়ে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এতটুকুই।